সমস্ত প্রশংসা একজনের, তিনি কে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে নামাজে দাঁড়িয়ে যায়। প্রতিটা দিন 70টি ফরজ, 17 বার বলে থাকি আলহামদুলিল্লাহ। 46 রাকাত নামাজ, প্রত্যেকটা রাকাতের শুরুতে বলতে হয় আলহামদুলিল্লাহ। তারিফ কার? একটু মুখ খুলে কথা বলতে হবে। তারিফ কার? আল্লাহ। ওই আল্লাহ তারিফ, আল্লাহর প্রশংসা। আরেকটা বার আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে মানুষটা নামাজে দাঁড়িয়ে আছে। মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহার মধ্যে আছে কি নাই? দৈনিক 17 বার বলেন ফরজে, 46 বার বলেন 5 ওয়াক্ত নামাজে। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, এই পৃথিবীর মালিক তুমি আল্লাহ। ইয়াউমিদ্দিন, ফরজগতের মালিকও তুমি আল্লাহ। ওই খোদার তারিফ উচ্চ কণ্ঠে আরেকটা বার বলেন আলহামদুলিল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। ইয়াউমিদ্দিন, ফরজগতের মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ তারিফ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, ওই খোদার তারিফ যিনি কখনো রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করে দেয়, আবার কখনো দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করে দেয়। এই সুপ্রিম পাওয়ারের মালিক কে? অনেকে পান খান, ওয়াজ হইতো না। ওই বেটা ফিসে খাড়াইছে আমার বাতাস করার জন্য, আমি কথাগুলি বলতো ঘাম বাইরিব। আর আপনি চাচা পান খাইবেন আর আবার শুনবেন বুয়া। ইদানি দেখবেন ফোলা ফাইনে বাদাম খায়, হুজুর ওয়াজ করে। কথা কোন? জিকির লাগাই দি খিচ্ছা বড়ি জিকির করে, আবার বাদামও খায়। আপনি তো জান্নাতের বাগানে নাই, কোথায় আছেন নিজেও জানেন না। এই জন্য বাবা, ওয়াজ মানি ক্লাস। আপনাকে আমার সাথে 50% কথা বলতে হবে। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন, এই সুপ্রিম পাওয়ারের মালিককে। ভালো লাগতেছে? ওই আল্লাহ তারিফ, ওই খোদার প্রশংসা। রাত এবং দিন, চাঁদ এবং সূর্য, তারকা চালাইবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এগুলাকে যিনি পরিচালনা করেন তিনি কে? আঙ্গুলটা সোজা করেন তিনি কে? কয়জন? লা ইলাহা, লা ইলাহা। বাজান, মানুষের গুনার মাত্রা যখন বেড়ে যায়, পাপের মাত্রা যখন বেড়ে যায়, আল্লাহ বলেন আমি তোর খোদা রে, আমি কত শক্তির মালিক। কিয়ামতের দিন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ তোরে শক্ত হাতে ধরব। আমার হাত থেকে ছাড়াইয়া নেওয়ার পৃথিবীর আরেকটা সম্রাট নাই। আমি কত পাওয়ারের মালিক, আমি কত শক্তির মালিক। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বাজান, কখনো কখনো আমার আল্লাহ কত পাওয়ারের মালিক, যিনি জমিনের মালিক তিনি পরজগতের মালিক। ওই আল্লাহ ডেকে বলেন আমি তোদের রব। কখনো রাতে কখনো দিনে আমার জমিনটাকে ধইরা আমি আল্লাহ ঝাঁকুনি দিচ্ছি। ভূমিকম্প,
কি ভূমিকম্প আছে কি নাই? চট্টগ্রাম কাফে, সিলেট কাফে, খুলনা কাফে, রাজশাহী কাফে, ঢাকা রাজধানী মসজিদের শহর, এতগুলা বিল্ডিং। ঢাকা রাজধানীটাও কাফে, কলিকাতার অর্ধেক কাফলো। কাফায় কে? কেমন শক্তির মালিক! একটা বিদ্যুতের ফিলার, এটার শোয়াইতে হইলে 4-5 জনের রশি লাগাই টানে। কথা কন না? একটা নারকেল গাছ, ছোট্ট একটা গাছ ফালাইতে হইলে মানুষ রশি দইরা টানে। আল্লাহ কত বড় মহান! তিনি তার জমিনটারে ধইরা ঝাঁকুনি দিলেন। 27 তলা বিল্ডিং কাফে রে, বিল্ডিং কাফে। যেই মানুষটা দাঁড়িয়ে আছে সে আর দাঁড়িয়ে থাকতে পারে না, সে হেলে দুলে পড়ে যাচ্ছে। যিনি জমিনের মালিক, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আমি তোর ওই খোদা যিনি দুনিয়ার মালিক, পরজগতের মালিক। আমি তোর ওই খোদা যিনি রাতটা লম্বা দিনটা ছোট। আমি তোর ওই খোদা। কখনো শীত কখনো গরম। শীত পৃথিবীর কারো হাতে নাই। যদি থাকতো প্রত্যেকটা গ্রাম থেকে আন্দোলন উঠতো, শীত কমাও, না হয় কম্বল দাও। কেউ নাই। যদি দুনিয়ার কোন মালিকের কাছে শীত থাকতো, ভলিউম কমাও। শীতের মালিক কেউ নয়, যিনি শীত দিচ্ছেন আর কমাইতেছেন তিনি কে? দুইটা হাত তুলে বলেন তিনি কে? লা ইলাহা লা ইলাহা। বন্ধুরে আমার, আল্লাহ পাক ডেকে বলে ফাইন্নী করিব, আমি তোর নিকটে। কত নিকটে? লা ইলাহা ইল্লাল্লাহ। তালাফফুজ করে আমাকে ডাক দিয়েছো, আমি আল্লাহ তোদের ডাকটা শুনেছি। আমি তোর এত নিকটে, তুই যদি মনে মনে বলস তাও শুনি। তুই যদি ফিসফিস করে আমাকে ডাক দিস, আমি আল্লাহ তাও শুনি। ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। যতটা মানুষ এসেছো, রাস্তায় দাঁড়িয়ে আছো, দোকানে দাঁড়িয়ে আছো, যেখানে সেখানে দাঁড়িয়ে আছো, আল্লাহ কয় ফেরেশতারা ছবি উঠাচ্ছে। জামাটা কেমন, টুপিটা কেমন, শাল কেমন, জ্যাকেট কেমন, আমার আল্লাহ কয় ফেরেশতা দিয়ে আমি আল্লাহ ছবি তুলতেছি। দুনিয়ার ক্যামেরায় রেকর্ডিং হয়, দুনিয়াবাসী দেখবে। আল্লাহ কয় আমি আছি, আমি শুনি, আমি দেখি। এরপরেও ফেরেশতা দিয়ে ছবি তুলতেছি। এখানে শেষ নয়, আল্লাহ ডেকে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যতগুলি মানুষ এখানে বসে আছো, তোমাদের সিনার মধ্যে, প্রত্যেকটা মানুষের সিনায় 2টা ফেরেশতা আছে কি নাই? ডান কান্দে একটা, বাম কান্দে একটা। এদের কাজ লেখাপড়ি করা, ভালো মন্দ লেখা। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? এবার তাহলে বলেন আসরের নামাজ যারা পড়েন নাই, লেখছে কি লেখে নাই? জোরে কোন। মাগরিবের নামাজ পড়ে নাই, লেখছে কি লেখে নাই? মাশাআল্লাহ। এই যে বিশ্বাস করলেন, এটার নাম ঈমান। ফেরেশতা 2টা 2 সিনার মধ্যে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোর 2 কাদের মধ্যে 2টা ফেরেশতা। ফেরেশতা 2টা সিনার মধ্যে আছে। ওজন আসেনি? ওজন কয় কেজি? সবাই কোন? ফেরেশতা সিনার মধ্যে আছে, ওজন নাই। ফেরেশতা আছে বিশ্বাস করলাম, ওজন নাই এটাও বিশ্বাস করলাম। কারণ কি? ফেরেশতা 2টা কিসের তৈরি? মাশাআল্লাহ।
ফেরেশতা দুইটা কিসের তৈরি? নূর। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইটা ফেরেশতা নূর, যার জন্য সিনায় আছে ওজন নাই। আম্মা জান মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে লেখে, মা আমিনা বলেন দুনিয়ার মা সন্তান নিয়ে কষ্ট করেছে, ব্যথা পাইছে। আমি নূরের নবীর মা কষ্ট পাই নাই, ব্যথা পাই নাই। আমার গর্ভের মোবারকের মধ্যে ছিল নূরে মদিনা। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমি জানি এলাকার মানুষগুলি ভালো। আমি আরো 2-3 বছর আগে একবার আসছিলাম। আমার বিশ্বাস মানুষগুলি এসে যাবে। অনেক দিন পর আবার আসলাম। হেলালি হুজুরকে দেখতে জানি কেমন দেখা যায়। বাচ্চারা গান গায়, তুমি কি আগের মতন আছো? আমি যে আগের মতন নাই। কথা কোন? ছেলেরা গান গায়, তুমি কি আগের মতন আছো? আমি যে আগের মতন নাই। চেহারাটাও নাই, খাইতেও পারি না, হাঁটতেও পারি না, কালো দাড়ি সাদা। কথা বলেন, যৌবনটাও আগের মতন নাই। যিনি দিলেন তিনি কে? যিনি কাইরা নিয়ে যাচ্ছেন তিনি কে? দুইটা হাত তুলি বলেন কে? জবান খুলে বলেন আল্লাহ 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 আল্লাহ। মা, তোমার স্বামীকে পাঠিয়ে দাও, তোমার ছেলেকে পাঠিয়ে দাও। 3 বছর আগে হেলালি হুজুর কেমন ছিল, আজকে দেখে কেমন জানি লাগতেছে। যেই কয়টা মানুষ মাহফিলে আসলো, আগামীকাল এই কয়টা মানুষ যারা আসতেছে না, এদের নামাজে জানাজার মুসল্লি হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নামাজের মুসল্লি যারা, ওরা মাহফিলে। সেই জন্য বলবো রে মা, যারা আসে নাই মাহফিলে পাঠিয়ে দাও। আমার বাবারা, যারা এসেছেন রাস্তায় আছেন, বিলম্ব না করে জান্নাতের বাগানে বসে যান। আল্লাহকে ডেকে বললাম, মনিব তুমি খোদার তারিফ দিয়ে প্রোগ্রামটা শুরু করলাম। আমার মন চাচ্ছে সূরা ফাতিহার মধ্যেই থাকতে। এরা যে আহলে বায়াতের উদ্যোগে মাহফিল, আহলে বায়াত এই সংগঠনের নাম। ও খোদা, তোমার কাছে জানতে চাই, তোমার তারিফের পরে তারিফ করব কার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে আমার, আমার সুন্দর পৃথিবীতে আমার তারিফের পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, একজনের তারিফ করো, যিনি হলেন আমার বন্ধু মুস্তাফা। সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আমার পরে যদি তোমরা দ্বিতীয় পর্যায়ে কারো তারিফ করতে মন চায়, একজনের তারিফ করো, যিনি আমার নামের সাথে শেয়ার পাইছে। সুবহানাল্লাহ। হযরত নবী আদম আলাইহিস সালামের শেয়ার নাই, মিল্লাত আবিকুম ইব্রাহিম তিনার শেয়ার নাই, মুলকে সুলাইমান তিনার শেয়ার নাই। আমার চেয়ারের সাথে একটা মাত্র চেয়ার, যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ্দোহা, যিনি বাদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। কেমন নবী রে, কেমন নবী রে, কেমন নবী! ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদ কামানা সরদার, নেতা, লিডার। আমার সমাজে কত নেতা আছে, রোজা রাখবে না, ইফতারি খাবে। এই সমাজে কত নেতা আছে, তারাবির নামাজের সুযোগ পায় না, ঈদের নামাজে সবার আগে যাবে। এই সমাজে কত মানুষ আছে, তারা বিয়ে পড়তে পারলো না, রোজাও রাখতে পারলো না, ঈদের দিন তার ঘরের টেবিলে কয়েক কোয়ালিটির সেমাই রান্না করা আছে। কথা কোন, কথা কোন, কথা কোন।
আমার নবী কি এদের মতন সরদার? বন্ধুরে আমার নবীটা কেমন? 17 রমজান বদর প্রান্তরে ঢুকলেন। বদর প্রান্তর আগের দিন আমার নবীর চেহারাটা যে কত লাল। রাত্রিটা হয়ে গেলে মুসলমান দ্বীনের জন্য, ধর্মের জন্য জিহাদের ময়দানে যাবে। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, একটা খেজুরকে 4 ভাগ করলেন, 4 জন সাহাবী খাইলেন। একটা খেজুরকে 2 ভাগ করলেন, 2 জন সাহাবী খাইলেন। কিঞ্চিত পানি পান কইরা রোজা রাইখা যুদ্ধের জন্য জমিনে পড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে গেলেন। আমরা 313 জন গণবী, ওরা 1000-এরও বেশি। যুদ্ধ করব কেমন করে? আল্লাহর হাবিব ডেকে বললেন, আসবির, সবর কর। আমি রাসূল তোদের কাছে জানতে চাই, আজকে সকালবেলায় তোমরা মেসওয়াক করেছো কিনা? ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা সকালবেলায় মেসওয়াক করেছি। সুবহানাল্লাহ। রহমতুল লিল আলামিন ডেকে বলেন, সাহাবীরা রে, মেসওয়াক যদি করে থাকো, আমি তোদের নবী আরেকবার নির্দেশ দিলাম, যে যেই গাছের ঢাল পাও নতুন করে তোমরা মেসওয়াকটা করে নাও। সুবহানাল্লাহ। সাহাবীরা গাছের ঢাল ভাঙলেন, মেসওয়াক করা শুরু করলেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, জিবরাইল রে জিবরাইল। আমার বন্ধু সাহাবীদেরকে নির্দেশ দিলেন গাছের ঢাল ভাঙা মেসওয়াক করতে। জিবরাইল রে, একটা মেসওয়াকের ঢাল কোরআন বিদ্বেষী, দ্বীন বিদ্বেষী, নবী বিদ্বেষী ওদের চোখের সামনে বড় বড় বট গাছ বানাইয়া তুইলা ধর। আস্তে কন। কাফের একটা আরেকটারে ডাইকা কয়, কিছুই বুঝতে পারলাম না। ওদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে আইসা আঙ্গুল দিয়ে ইশারা ইঙ্গিতে কি জানি কইছে। এখন দেখি ওরা আস্ত গাছ জমিন থেকে টাইনা টাইনা খাইতেছে। সুবহানাল্লাহ। গাছ খায় না মেসওয়াক করে? একটু কথা কন, গাছ খায় না মেসওয়াক করে? নবীর পাওয়ার আছে কি নাই? আছে। একটু কথা বলেন, আছে কি নাই? আছে। হুজুর জমিনে দণ্ডায়মান, হাত উঠায় নাই, ঠোঁট নাড়ে নাই, চোখের পানি ছেড়ে দেয় নাই। নবী জমিনে দাঁড়াইয়া এমনি করে 3 বার আকাশের দিকে তাকাইলেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধু হাত উঠায় না, ঠোঁট নাড়ে না, কোনো কথা বলে না, শুধু চেহারাটা আকাশের দিকে ঘুরাচ্ছে। বন্ধুর মনে কি চায় আমি আল্লাহ বুঝতে পেরেছি। জিবরাইল রে, আমার হাবিব রে জানাইয়া দাও, ইজতাস্তাগিসুনা ফাস্তাজাবা রাব্বাকুম ওয়া আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। এখন বোঝা যায় গ্রামে 2-3টা লোক ছাড়া আর সবাই চলে আসছে। আলহামদুলিল্লাহ। কোন হাতে গোনা 210টা লোক হয়তো বাকি আছে, আর বাকি সবগুলা লোক চলে আইছে। আপনাদের গলার আওয়াজটা দিয়া প্রমাণ করতে হবে আপনারা যে সবাই মাহফিলে আসছেন। স্লোগান দাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই কোন মারহাবা, মারহাবা। হায়রে কুফল মন্দ, চোখ থাকিতে অন্ধ, তোর গ্রামে আহলে বায়াতের মোহাব্বত
কবরবাসীর স্মরণে মাহফিল, তোর কিসমতে জুটলো না মাহফিলে আসা, তোর কপালে জুটলো না মাহফিলে আইসা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি বলে কান্না করা। কপালের ব্যাপার, কিসের ব্যাপার? কপালের ব্যাপার। একটু জিকির করে হাসবি রব্বি জাল্লাল মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরে আমার, নবীটা কেমন? যিনি শামসুদ্দোহা, যিনি বাদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইকা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলে মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। আমি দুনিয়ার মালিক, পরজগতের মালিক। ওরে আমার সৃষ্টি, আমি খোদার জিকিরটা কিয়ামতের দিন বন্ধ হয়ে যাবে। কেউ আল্লাহ বলে ডাক দিবে না, কেউ রব বলে ডাকবে না, কেউ খালেক বলে ডাক দিবে না। আমি খোদার জিকিরটা বন্ধ। বিশ্বাস রাখো, কোরআনের দিকে তাকাও। আমি খোদার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, আমার বন্ধুর জিকিরটা তখনও চলতে থাকবে। জিজ্ঞাসা করলাম, আল্লাহ তুমি মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়ার মালিক, পরজগতের মালিক, তুমি বলছো তোমার জিকিরটা বন্ধ হয়ে যাবে, তোমার বন্ধুর জিকিরটা করবে কে? আল্লাহ পাক ডেকে বলে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম। সব যখন ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ থেকে যাব। আমি আল্লাহ যখন থেকে যাব, আমি রব যখন থেকে যাব, আমি একা একা সেদিন আমার নবীর প্রতি আমি আল্লাহ দুরূদ পড়ব। সুবহানাল্লাহ। মান সাল্লামা রাতিন কাতাবাল্লাহু লাহু আশারা হাসানা। কেমন নবীরে একটা বার যদি দুরূদ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেক তোদের আমলনামায় দিয়ে দিবে। দুনিয়ার কোন নেতার নাম নিয়ে যদি সময় কাটাও, সওয়াব হবে নি? জোরে কোন সওয়াব হবে নি? নেতার নামাজ নাই, রোজা নাই, দিন ধর্ম নাই, আল্লাহ কতগুলি টাকা দিছে। কি বলবো খোদারে, টাকা দিছে খোদায় গাদারে। কি বলবো খোদারে, খোদারে টাকা দিল গাদারে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, 60 বছর বয়স, একটা হাসিও নাই। আপনারা মোল্লা মানুষ এত নামাজ পড়েন, সারা বছর দেখি ডাক্তারের পিছে ছাড়ে না। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নামাজ ইবাদত বندگی করবা। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তাকওয়া যদি অর্জন করতে পারো, তোমার অসুখ বিসুখ লেগেই থাকবে। আল্লাহ কয়, আমার এই বান্দাটা যখন আমারে আল্লাহ কইয়া ডাক দেয়, আমার কাছে শান্তি লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মুস্তান রে লাফাইস না, হতে এলামু। তুই মনে করিস না তোর শোয়াইতে পারবো না, কিছুর প্রয়োজন নাই। শুধু দুপুর বেলা খাইছে,
খাওয়ার সময় কি জানি হয়েছে জানে না, আসরের সময় শুরু হয়েছে ডিসেন্ট্রি। সারা রাইতের ভিতরে 41 বার, এখন আর দাঁড়াইতে পারে না। ঘরের পরিবার একা তারে ধইরে আর বাথরুমে নিতে পারে না। এতে শুয়ার থাই কয় আল্লাহ, দাঁড়ায় কয় আল্লাহ, বাথরুমের দরজা দিয়ে রাখা আর জানে বাসে না আল্লাহ। বাথরুমের টয়লেটে বইসা ওখান থেকে দাঁড়ায় কয় আল্লাহ রে ভালো কইরা দে, আমি আর বাঁচলাম না। আল্লাহ কোনা মহাখালী পর্যন্ত যেতে হবে, মহাখালী না যাওয়া পর্যন্ত কাজ হইতো না। এটার অ্যাম্বুলেন্স আনে, খোদায় কয় তোর অ্যাম্বুলেন্সে ঢুকাইলাম। অ্যাম্বুলেন্সে ঢুকাইয়া মহাখালী পর্যন্ত যাইতে হয়, আছে কি নাই? আর সাধারণ আল্লাহ বলা মানুষ স্যালাইন খেলে খোদা মাফ করে দেয়, কথা কয় না? স্যালাইন খেলে মাফ করে দেয়। আর এটার টাকা বেশি, এটারে খোদা মহাখালী পর্যন্ত নিছে, শেষ পর্যন্ত কয় কালার চেঞ্জ হয় না, সিঙ্গাপুরে নিয়ে গেছে। গরিবের ভিক্ষা নাই, বাড়ির সামনে কুকুর বান্ধা রাখছে। গরিবের ভিক্ষা নাই, বাড়ির সামনে কুকুর। গরিব গ্রামের সাধারণ মানুষের বাড়িতে ভিক্ষা চায়। জিজ্ঞেস করলাম বড় লোকের বাড়িতে গেলেই তো তোর জন্য যথেষ্ট, কেমনে যাইতাম? কুকুর বান্ধা রাখছে। একবার যদি কামড় দেয়, কয়টা শুন? 14টা না? কয়টা? 14টা। হাতে দেয় না রানে দেয়? কোন দেয়? আরে বেটা নাবিদ, নাবিদ কিসের রানে? মুখস্থ কথা কষ্ট বেটা। কোন দেয়? নাবিদ। এক মুঠ ভিক্ষার জন্য একটা দিব কামড়, 14টা সুই দিব নাবিদ। সাইডের তন্দুর থাকাই ভালো। কথা সত্য, কথা সত্য। আমার বাবারা ভাইয়েরা, আমার বাবারা ভাইয়েরা, ওই খোদার তারিফ, আমরা সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা চান? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, মাওলানা মুসা রওজে আলী সাহেব, জিন্দাবাদ। আল্লাহ ডেকে বলে জিবরাইল, রে জিবরাইল, আমি তোমার কাছে জানতে চাই আমার বন্ধু কোথায়? আমার বন্ধু কোথায় রে জিবরাইল? আমার বন্ধুর কাছে তুমি কোরআন শরীফটা লইয়া যাও। আস্তে কোন। একবার ডাকলেন, দুইবার ডাকলেন। জিবরাইল ডেকে বলে আল্লাহ, বলেন আল্লাহ। আমি বাইতুল্লাহ তাওয়াফ করলাম, তোমার বন্ধুর দেখি না। মিজাবে রহমতে তালাশ করলাম, নবী দেখলাম না। মাকাম ইব্রাহিমে তাকাইলাম, নবী দেখলাম না। আসওয়াদের দিকে তাকাইলাম, নবী দেখলাম না। এই বিশাল বড় মাতাব কোথায়? তোমার নবীরে দেখলাম না। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আমি সাফায় তাকাইলাম, নবী নাই। মারওয়ায় তাকাইলাম, নবী নাই। আল্লাহ ডেকে বলে জিবরাইল, তোমার কাছে জানতে চাই বন্ধুরে কোথায় দেখতে পাও? জিবরাইল ডেকে বলে আল্লাহ, বাইতুল্লাহ থেকে একটু দূরে জমিন থেকে বিশাল উঁচু একটি পাহাড়, ওই পাহাড়ের গুহার দিকে তাকাইলে দেখা যায় তোমার বন্ধু আছে সিজদায়। আসতে বলেন, আরো আসতে বলেন। আমার বাবারা, ইফতারের সময় দেখবেন কাস্টমার আসে। যারা দোকানদার, ইফতারি করার কিছুক্ষণ আগে দেখবেন কাস্টমার আছে। জুমার আজান দিলে দেখবেন হঠাৎ করে কিছু কাস্টমার আসে। আসেনি? আসে। কিছু লোক বলে ভাই আমি আর এখন কেনাকাটা করবো না,
আমি রোজা রেখেছি, ইফতার খাবো। আর আরেকটা বুড়া কয় ইফতারির সময় ইফতার করব, কাস্টমারের মাল দিতে সমস্যা কি আসেনি? খুব সাবধান। 11 মাস মুখের মধ্যে থুতু নেই। রমজানুল মুবারক আসার সাথে সাথে খালি থু, খালি থু। মসজিদে বক্স দাও। আমি গত জুমায় বলছি, সভাপতি সাহেবের উদ্দেশ্য করে বললাম, মসজিদে কিন্তু বক্স লাগবো। আমি এখনো আজিমপুরের ইমাম, 34 বছর হয়ে গেছে। এ আমার 34 বছর চলছে, এখনো ইমাম। মুখে থুতু আসবে, ইত্যাদি 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 ইত্যাদি। আল্লাহ পাক ডেকে বলে, জিব্রাইল রে বন্ধুর কোথায় দেখো? বন্ধু জিব্রাইল ডাক দিয়া কয়, বন্ধুর দেখতেছি মক্কা থেকে একটু কোন দূরে বিশাল উঁচু একটি পাহাড়, যার নাম জবলে নূর। ওই গুহার ভিতরে তোমার হাবিব রে দেখা যায়। তোমার হাবিব আছে জমিনের মধ্যে সেজদায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী সেজদায় পড়ে আছে রে। নাই 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 রে নাই, উম্মতের সেজদা নাই। সুবহানাল্লাহ। আসেনি? কথা বলেন আসেনি? উম্মতের সেজদা নাই। নাউজুবিল্লাহ বলেন। আমরা সেহরি খেয়ে রোজা রাখবো, আমাদের নবী না খায়া 40 দিন রোজা রেখেছে। কেমনে কষ্ট হবে তোর মতন, তোর বাপের মতন। আসরের সময় মুখের থুতু ঘন হয়ে যায়, জোর না খায়া সাউমে বেসাল। একটানা নবী আমার 40 দিন রোজা রেখেছে। সুবহানাল্লাহ। ওই নবী জমিনের মধ্যে সেজদায় পড়ে আছে। আল্লাহ কয়, জিব্রাইল আমার বন্ধুর কাছে তুমি সেখানে কোরআন নিয়ে যা। বাবারা রে, এখানে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সভাপতি, এখানে অনেকগুলি আলেম ওলামা, অনেকগুলি আলেম ওলামা বুখারী পড়ছে। আমি আপনাদেরকে বলবো, আমার আল্লাহ কয়, জিব্রাইল আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে যা। জিব্রাইল কোরআন লইয়া নবীর কাছে গেলেন। ই কোরআন, জিব্রাইল বললেন ই কোরআন। নবী কয়, মা আনা বেকারি। সুবহানাল্লাহ। আমার দেশের এক শ্রেণীর ভাইয়েরা অনেক সময় তাকরীর করতে গিয়া কয়, জিব্রাইল মুহাম্মদকে কোরআন পড়াইছে, জিব্রাইল নবীরে কোরআন পড়াইছে। আমি লম্বা কথা বলতে যাব না, আমি বলবো বাজান, আল্লাহরে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনার কাছে জানতে চাই, আপনার বন্ধুরে কোরআনের তালিম কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, দুনিয়ার কেউ দেয় নাই, কোন সৃষ্টি জগৎ দেয় নাই, আমার বন্ধুকে আমি আল্লাহ নিজেই কোরআনের তালিম দিয়েছি। আর রহমানু আল্লামাল কোরআন, আল্লামা ইউআল্লিমু বাবে তাফঈল থেকে দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ, আমার বন্ধু যেই বিশ্ববিদ্যালয়ে পড়েছে, একটাই মাত্র বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় কোনো ছাত্র ছিল না। আমার বন্ধুর বিশ্ববিদ্যালয়ের নাম জবলে নূর। ছাত্র ছিলেন কামলিওয়ালা, শিক্ষক ছিল আমাদের আল্লাহ। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। যদি জিব্রাইল নবীরে কোরআন পড়াইতো, আয়াত নাজিল হতো, আল জিব্রাইল আল্লামাল কোরআন। জিব্রাইল তো নবীরে কোরআন পড়ায় নাই, কোরআনের তালিম নবীরে দিল কে? মাশাআল্লাহ। নবী কোরআন পাইলেন, নবী আমার কোরআন পাইলেন। জিব্রাইল নবীরে যখন কোরআন শরীফ দিতে যায়, নবী পড়ে যাইতে চাইছে, নবী পড়ে যাইতে চাইছে, জিব্রাইলকে ধইরা নবী শক্ত হইয়া দাঁড়াইছে। এত দুর্বল নবী, নবী পড়ে যাইতে চাইছে, জিব্রাইলকে ধইরা দাঁড়াইছে। জিব্রাইল নবীরে ধইরা দাঁড়াইয়া
বুকের সঙ্গে বুক লাগাইয়া জিব্রাইল নাকি নবীরে তাওয়াজ্জু দিছে। জোরে কান্না নাউজুবিল্লাহ। কামা আরসালনা ফীকুম রাসূলা। আমি জানতে চাই রে বাবা, গাছ আগে না ফল আগে? সবাই কোন গাছ। কামা আরসালনা ফীকুম রাসূলা। গাছ আগে না ফল আগে? সবাই বললেন গাছ। আমি যদি বলি বাজান, আগে আমার বীজ আম, আমার ফল যদি তুমি না পাইতা, তুমি গাছটা পাইছো কই? যদি তুমি গাছ পাইছো, আমার ফল যদি না হতো, গাছটা পাইলা কোথায়? এবার জিজ্ঞাসা করলে সবাই বলবেন আগে হইছে ফল। আগে কি? আমি আবার ডাক দিয়া কও বাজান, তোমরা সবাই ফলের পক্ষে সইরা গেলা, আমার গাছে যদি ফল না হইতো রে, তোরা ফল পাইলি কই? কথা কন না কা? এই জন্য তো মানুষ ওয়াজে আসে আজাইরা নিয়ে, ফিরিতের কথা নয়, কোন ওয়াজ নসিহত নাই। জিগির লাগাই শুধু লাগাইছে গান আর গান। স্টেজ আইসা মাইকটা ধরে রাগ করেনি কোনো, আইসা জিগিরটা লাগাই দেয়। দেখ না, অসুবিধা কি? কোনো সমস্যা নেই। যার ধৈর্য আছে আল্লাহ তারে ফলা ফাইন দেয়, আর যার ধৈর্য নাই হুদা তারে ফলা ফাইন দেয় না। হুজুর দেখলে দোয়া করে, কিরে কিনলে দোয়া কাল্লা যেন বাচ্চা দেয়। তো যেখানে সেখানে ফলা ফাইন দোয়া করলে তো হয় না। হাদিয়া দে, জাগা মতন কান, জাগা মতন দরখাস্ত দে, বাচ্চা হয়ে যাইব। জোরে কও না। কোন গাছে তাড়াতাড়ি ফল ধরে, কোন গাছে একটা ধরে। কলা গাছে যদি তাড়াতাড়ি চড়া আসে, কলা খাইতে হলে বাঁশ দিয়া ঠেলা দেওয়ার লাগে। কোন কথা কও না কা? না হয় কলা ছড়ি ভাঙ্গি পড়ে। নবী আমার কোরআন পাইলেন, জোর কোরআন পাইলেন। বাল্লিগনি ওয়ালাউ আয়া। আজ কয়েকদিন লাঞ্চে একটু সমস্যা দেখা দিছে, ডাক্তারে ওষুধ দিছে, খাইতেছে অনেকগুলি ওষুধ। নাকটা বন্ধ আসলে খুব খারাপ লাগে। কথা বললেন না। মাশাআল্লাহ প্যান্ডেলটা তো ভরে গেছে। মারহাবা কোন, বড় করে কোন মারহাবা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী জাহার নাই গো তুলু না, নূরে জলমল জলমল সোনার মদিনা, খায়রে নূরে জলমল। একটা জবানও বন্ধ রাখবেন না। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী জাগার নাই গো তুলু না, নূরে জলমল জলমল के जाओ तुमरा मदीनाते, संगे करे नियो मुरे आमी पापी अपराधी, मेरा अपराधी जाइते मेरा परला ना, नूरे जलमल सोनार मदीना, हायरे नूरे जलमल जलमल,
হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো মদিনা যে কত সুন্দর মদিনা যে কত সুন্দর মদিনা আশিকের মন মানে না নূরে জলমল জলমল করে সোনার মদিনা হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নূরের নবী জাগার নাই গো তুলু বাল্যগ্নিওয়ালাও আয়া পৌঁছিয়ে দাও যাদের কাছে আজও দাওয়াত পৌঁছে নাই। রাতের অন্ধকারে আবু লাহাব মনে মনে চিন্তা করলেন আবু জাহেলের খোঁজ খবরটা নেওয়া একটু দরকার বলে মনে হয়েছে। গভীর রজনীতে আবু লাহাব আবু জাহেলের খবর নেওয়ার জন্য রওনা দিলেন। প্রতিমধ্যে দুইজনের সিনার সঙ্গে সিনায় বাড়ি খেয়েছে। কে তুমি? আমি আবু জাহেল। কোথায় গিয়েছ? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর হুজুরের দরজায়। আস্তে কোন নবী পাকের হুজরা শরীফের দরজায়। আবু জাহেলের কারণ কি? আবু জাহেল দেখি বলে আবু লাহাব সন্ধ্যা যখন হয়ে যায় আমার সাধ্য নাই ঘরে বসে থাকা। আল্লাহর নবী যখন সন্ধ্যাবেলা কোরআন শরীফ তেলাওয়াত করে রে আমি ঘরে থাকতে পারি না। নবীর কণ্ঠে কোরআনের আওয়াজ আমাকে ঘর থেকে নবীর দরজায় নিয়ে যায়। লোহা চম্বুককে যেমন করে টানে আমি ঘরে থাকতে পারি না, আমাকে চম্বুকের মতন টাইনা নিয়ে যায়। আবু লাহাব ডেকে বলে আবু জাহেল দিনের বেলায় বিরোধিতা করো, রাতের অন্ধকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শোনো। কর্মীরা যদি জানতে পারে তোমার নেতৃত্ব কোন নেতারা মানবে না। তোমাকে একটা কথা বলছি, টাকা লাগে তোমারে টাকা দিব, অস্ত্রের দরকার অস্ত্র দিব, পয়সার দরকার পয়সা দিব, যেই করে হোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘর থেকে বের হবে, মুহাম্মদকে দইরা হত্যা করে দিতে হবে। বড় করিকন নাউজুবিল্লাহ। বাজান একটু মনটাকে নরম করে মক্কার দিকে তাকান, দেখেন মায়ের কথাটা মনে পড়ে কিনা, বাবার কথাটা মনে পড়ে কিনা, একটু চোখে পানি আসে কিনা চেষ্টা করেন বাবা। বডিডারে মাহফিলে নাই কেমনটা পাঠিয়ে দাও মক্কায়। নবী আমার নবী আমার নবী রে নবী রে রে নবী। সকাল বেলায় এগিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, যাকে পায় আমার নবী তাকে ধৈরা বলে যুবক রে, সূর্য উঠায় যিনি, চাঁদ উঠায় যিনি, রাত দেয় যিনি, গরম দেয় তিনি, তিনি কে? আওয়াজ করে বলতে হবে তিনি কে? তোমার সৃষ্টি যদি এত সুন্দর, তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আকাশের চাঁদ যদি এত সুন্দর, আকাশের চাঁদ যদি এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর। আমার বাবারা, আল্লাহর হাবিব রাস্তা দিয়ে বের হলেন, যুবকেরা নবীকে জড়িয়ে ধরলেন,
আমার নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহর ওয়াহদানিয়াতের কথা বলছেন। যুবকেরা নবী পাকের চতুর্দিকে দাঁড়াইয়া আমার নবীর উপর নির্যাতনের মাত্রা পাথরগুলি নিক্ষেপ করতে শুরু করেছে। নবীর উপর পাথরের আঘাত করা শুরু করলেন। আল্লাহর নবী ডেকে বলে, যুবকেরা রে, এইভাবে নির্যাতন করিস না। আমি আমার মনের কথা বলি না রে, আমি যতগুলি কথা বলি সব কয়টা কথা আল্লাহ। যদি তোদের কাছে ভালো লাগে আমার কথাগুলি গ্রহণ কর, যদি কথাগুলি খারাপ না লাগে আমাকে বর্জন কর। একটা কথা বলি রে, নির্যাতন করিস না। একটা কথা বলি রে, আঘাত করিস না। একটা কথা বলি রে, পাথর মারিস না। আমি এতিম নবী রে, আমার মা দুনিয়ায় নাই। আমি এতিম রে, আমি এতিম, মা দুনিয়ায় নাই। মায়ের পেটে থাকা অবস্থায় 6 মাস পূর্বে মইরা গেছে রে আমার বাবা। আমি এতিম, মা গারা মুহাম্মদ, বাবা গারা মুহাম্মদ। আমার প্রতি তোমরা নির্যাতন করো না, দুষ্টু বেয়াদবেরা। এমন জোরে পাথরগুলি নিক্ষেপ করতে আরম্ভ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। ওদের নির্যাতনের মাত্রা এত বেড়ে গেল, আমার নবী জমিনের মধ্যে পইরা গেছেন। নবী আমার জমিনে পড়ে গেলেন। অনেকক্ষণ পরে নবী আমার কষ্ট করে আস্তে করে হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। দেখে বলো, যুবক আঘাত করিস না, আমার প্রতি আর নির্যাতন করিস না রে। যদি ভালো লাগে দ্বীন গ্রহণ কর, যদি ভালো না লাগে রে আমাকে বর্জন কর, নির্যাতন করিস না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার বাবারা, এই দেশের মধ্যে দাদার আগে নাতি মরছে, প্রমাণ আসেনি? হাত তোলেন। দাদার আগে নাতি মরছে, প্রমাণ আসেনি? বাবার আগে সন্তান মরছে, প্রমাণ আসেনি? হায়রে যুবক, তুই যে মরবি না কে রে কয়? বাবার আগে তোর মৃত্যু হবে, দাদার আগে তোর মৃত্যু হবে। তোর বডিটা ছিল খালি, খালি দেহের ভিতর জীবন দিল যিনি, তিনি কে? আবার এই খাঁচা থেকে যিনি বডিটা থেকে রুহুটারে কাইরা নিয়ে যাবে, তিনি কে? দুইটা হাত তুলে বলেন না বাবা আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। এই না ফরমানেরা এমন জোরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ্য কইরা বড় একটা পাথর মেরেছে। হুজুর পাথর ডাগাতে গড়াইতে 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 রাস্তা থেকে নিচের জমিনের মধ্যে নবী আমার পড়ে গেছে। সারাটি রাত কেটে গেল। সকালবেলায় বাগানের মালিক ডেকে বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, প্রতিদিন সূর্য উঠে পূর্ব আকাশে, আজকে সূর্যের আলো দেখি রে আমার আঙ্গুর ফলের বাগানে। বড় করে বলেন আল্লাহু আকবার। প্রতিদিন সূর্য দেখি পূর্ব আকাশে ওঠে, আজকে দেখি রে আমার বাগানের ভিতর থেকে সূর্যের আলো দেখা যাচ্ছে। তালা আল বাদুরু আলাইনা আনতা শামসুন আনতা বাদুরুন আনতা নূর। বড় করে বলেন আল্লাহু আকবার। তালা আল বাদরু আলাইনা মিন
ইয়াতিল বিদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহু আকবার। বাগানে প্রবেশ করলেন। কে গো আপনি? কোথায় বাড়ি, কোথায় ঘর, কি আপনার পরিচয়? এত সুন্দর চেহারা আপনার জেসেন থেকে পাওয়া যাচ্ছে। নবী আমার কথা বলতে পারলেন না। এই বাগানের মালিক দারোয়ানকে রেখে বললেন, রে কেয়ারটেকার, একগুচ্ছ আঙ্গুর ফল ছিঁড়ে এই ব্যক্তিটারে, অপরিচিত ব্যক্তিটারে খাবার জন্য হাদিয়া দিয়ে দে। লোকটা দুর্বল, ক্লান্ত, ক্ষুধার্ত, একগুচ্ছ আঙ্গুর ফল ছিঁড়ে আমার হুজুরের খেদমতে চলে গেলেন। কে গো আপনি? কোথায় বাড়ি, কোথায় ঘর, কি আপনার পরিচয়? আপনি দুর্বল, আপনি ক্লান্ত, আপনি পিপাসার্ত। আমার বাগানের মালিক বলছে আপনাকে আঙ্গুর ফল হাদিয়া দিতে। জোর হাদিয়ার কথাটা শুই না হাতটা বাড়িয়ে দিলেন। আমাদের দেশে কিছু মাদ্রাসা আছে, দেখবেন এরা হাদিয়া খায় না, যাকাত আর ফিতরা পাইলে ছাড়ে না। কথাকন কথাকন কথাকন, হাদিয়া খায় না, এরা যাকাত খায়, ফিতরা কাজা কাফারা খায়। 5 দিনের 40 বিরোধিতা করে, 40 বিরোধিতা করে। বাড়ির গেরামও 40 করি লাভ নাই, মাদ্রাসা দিয়া লাও, মাদ্রাসায় দিয়া লাও। বাবার নামে গেরামও যদি খাওয়াও তোর বাপের কবরে আযাব হইব, মাদ্রাসা দিলে বেলে সওয়াব হইব। কথা কও, কথা কও। বিরস্ত কই মাদ্রাসায় পাঠাইলাম, যায়া দেখি সাইনবোর্ডে লেখা আছে এতিম। ভিতর 2টা দেখলাম, একটা এতিম না, সবগুলা এজিদ। সবগুলা কি? এজিদ। এদের দোয়া নাই, এদের দুরুদ নাই, এদের ফাতিহা নাই, এরা এজিদ, এরা তো মরদুদ। না ফাতিহা, না দোয়া, না দুরুদ, ও তো মরদুদ। ও কি মরদুদ? আমাদের দোয়া আসেনি, মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে। হাত উঠাও, হাত উঠাও। মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দা। হাত তোলো। মাফ করো, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে। আল্লাহ মাফে করো, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে। আওয়াজ করে বলি আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে, সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরে, হে সেই নূরে খিলেন, সেই নূরে নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ জোরে কোরশ বংশ শ্রেষ্ঠ বংশ, উঁচু তাহার শান। কোরশ বংশ শ্রেষ্ঠ বংশ, উঁচু তাহার। আদর করে দুধ খাওয়াইলেন, আদর লেন, আদর করে দুধ খাওয়াইলেন বিবি হালিমা নবীজি। আল্লাহ
রহমতাল লিল আলামিন নবী আসলেন এই রহমতাল লিল আলামিন নবী আসলেন এই আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 কথা ধরেন কথা ইল্লাহ আল্লাহ 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 या नबी सलाम का या रसूल सलाम का या हबीब आओ सलावतुल्लाह নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমেনা নবীজির দুধ মা करबालर করুণ কাহিনী কেমনে ভুলা যায় करबालर করুণ কাহিনী কেমনে ভুলা যায় আল্লাহ 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 ইমাম হোসেন শহীদ হইল ইমাম হোসেন শহীদ হইল দস্তে কারবালা আল্লাহ 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 পাগল কে বানাইল আমারে মাবুদ মাওলা রে পাগল কে বানাইল আমারে আল্লাহ 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 পাগল হইয়া এসো চলে পাগল হইয়া এসো চলে পীর মুর্শিদের দরবারে আল্লাহ 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 যারা কাছাকাছি চলে আসেন अल्लाह अल्लाह आए मोहम्मद कमली वाला आए रे आओ मरबू के आए अल्लाह अल्लाह आए मोहम्मद कमली वाला आए रे आओ मरबू के आए अल्लाह 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 कंद रे तुर ए गुलामे कंद रे तुर এই গোলামে শান্তি দাও মোর কলিজা আল্লাহ 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 চাঁদ সূরজের গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা দিনের জনি গাইছে তারা দিনের জনি গাইছে তারা ফুল তুলে দিতে গলায় আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি বস করেগা সির তলায় আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আওয়াজ করে বলি আল্লাহু আকবার
গুনাহ মাফ হয়, কলব পরিষ্কার হয়, আল্লাহ তার বান্দার প্রতি খুশি হয়। গুনাহ মাফ হয়, কলব পরিষ্কার হয়, আল্লাহ তার বান্দার প্রতি খুশি হয়। আল্লাহ আল্লাহ রে যুবক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুরের গুচ্ছটা গ্রহণ করতে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আঙ্গুরের গুচ্ছটা গ্রহণ করলেন, আর একটা বার বিসমিল্লাহ বলে একটা আঙ্গুর ছিনে নবী আমার মুখে তুলে দিতে যাচ্ছেন। এই যুবকটা দেখে মনে, কে গো আপনি? খোদার কসম করে বললাম, এই শহরের মানুষ, এই কওমের মানুষ, এই এলাকার মানুষ, এরা কোনোদিন জীবনে বিসমিল্লাহ জানে না। এলাকাটা ভালো না খারাপ? কত খারাপ, এখনো বিসমিল্লাহ যায় নাই। এলাকার মানুষ বিসমিল্লাহ জানে না, আজও বিসমিল্লাহর খবর তাদের কাছে আসে নাই। আল্লাহর হাবিব ডেকে বলে, বাবা এরা বুঝি বিসমিল্লাহ জানে না? কয় না। এরা বুঝি বিসমিল্লাহর খবর পায় নাই? কয় না। নবী আমার চোখে পানি ছেড়ে দিয়ে বলে, যুবক আমি জানতে চাই তোমার নামটা কি? যুবক ছেলেটা ডেকে বলে, আমার নাম আদ্দাস। আল্লাহর হাবিব ডেকে বলে, আদ্দাস রে, তোমার নামটা শুনে আমি বড় খুশি হলাম। আমার মন বলতেছে তুমি মনে হয় এই শহরের মানুষ নয়, তোমার দেশের বাড়ি নিনুয়া। ছেলেটা ডাক দিয়া, কি আশ্চর্য কথা, আমার বাড়ি নিনুয়া, এই জীবনের প্রথম পরিচয় উনি কেমনে জানলো? নবী আমার ডেকে বলে, যুবকেরে আশ্চর্য হবার কিছুই নয়, তোমার দেশে একটা নবী আছে রে, যেই নবীর নাম ইউনুস পয়গম্বর। ছেলেটা ডেকে বলে, আমার দেশে একটা নবী আছে, নবী ইউনুস। আপনি কেমন করে জানেন? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ওয়া হুয়া নাবিয়ুন আনা নাবিয়ুন, আনা নাবিয়ুন ওয়া হুয়া নাবিয়ুন। তিনি একজন নবী, আমি আর একজন নবী। এক নবী জানে রে আরেক নবীর খবর। দুইটা হাত তুলি বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হুজুর আপনি কোন নবী? যদি একটু পরিচয় আমাকে দিতেন। আমার নবী ডেকে বলে, যুবকেরে আমার পরিচয় যদি তুমি জানতে চাও একটু অপেক্ষা করো। হুজুরের গাল বেয়ে পানিগুলা পড়ে যাচ্ছে, ঠোঁট দুইটা কাঁপতেছে, এইভাবে ঠোঁট দুইটা কাঁপতেছে। যুবক ডেকে বলে, কেন গো কাঁদেন? কি আপনার অন্তরে? নবী আমার ডেকে বলো, বাবা আমার কান্নার কারণ রে, এই দেশের কম বয়সী যুবক ছেলেরা আমাকে প্রহার করেছে, আমাকে নির্যাতন করেছে, আমাকে আঘাত করেছে। আমি ওদেরকে বলেছিলাম আমি এতিম, নাই রে আমার মা দুনিয়ায় নাই, আমি এতিম রে, যাই রে আমার বাবা দুনিয়ায় নাই। এই যুবকদের ব্যবস্থা করা হোসাইনি যুব সংঘ। আমার বাজার যতগুলি মানুষ বসে আছো, জানি না রে কে রে মা হারাইছো। এই মাহফিলে যারা বসে আছো, নাই নাই জানি না রে কে রে বাবা হারাইছো। এখানে বসে আছো ছোট্ট মানুষ, মা নাই রে বাবা নাই। এখানে যারা বসে আছেন, এমন কিছু মানুষ বসে আছে যারা মায়ের লাশ কান্দে কইরা গোরস্থানে গেছে। এমন কিছু মানুষ বসে আছে রে, যাদের বাবা নাই, বাবার লাশ কান্দে লইয়া ছেলে গোরস্থানে গিয়েছে। এমন মানুষ বসে আছে রে বাজার, যারা নিজের হাতে মায়ের লাশ, বাবার লাশ অন্ধকার কবরে রেখেছ। হাইরে কবর, হাইরে কবর,
মা বাবা কত বড় খাটিয়ে ঘুমাইতো, ছোট্ট একটা ঘর, ও তো মাটির বিছনা, মাটির প্রাসাদ। ওই কবরে মা বাবার শোয়াইয়া এসেছি রে। আমি জানি না রে বাবা, এই ছোট্ট কথা বলতে যাইয়া যাদের চোখে পানি এসে গেছে, কসম খোদার এই মাহফিল সাক্ষী, দুনিয়ার সবকিছু বিতা যেতে পারে, এই চোখের পানি তোমাকে আমাকে কিয়ামত ময়দানে আমার নবী পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারে কি পারে না? দুটা হাত তুলে বলেন, পারে কি পারে না? সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ, মাওলানা মুশাররফ হোসেন হেলালী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর হাবিব ডেকে বলেন, যুবক রে যুবক, আমার কথাটা আপাতত তুমি কারো কাছে কইও না। ওরা যদি জানতে পারে আমার উপর আবার নির্যাতনটা বাড়াইয়া দিবে রে, নতুন করে যদি নির্যাতনটা বাড়াইয়া দেয়, আমি সহ্য করতে পারবো না। ডুবুকটা ডেকে বলে, হুজুর আমি কথা দিলাম কারো কাছে কইব না, আমি কথা দিলাম কারো কাছে কইব না, আপনার পরিচয়টুকু আমার একটু জানাইয়া দেন। আমার নবী ডেকে বলে, যুবক রে যুবক, আমার নামটা যদি তুমি জানতে চাও, একটা বার আমার সাথে তুমি পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। যুবকটা চিৎকার দিয়া বলে, কসম খোদার, এখন যেই নামটা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নাম আজ থেকে ৬২ বছর আগে আমরা দাদার কাছে শুনেছি। হাসবি রব্বি জাল্লাল হে বাফি কলবি, জোরে হাসবি রব্বি জাল্লাল মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি মা ফি কলবি, হাসবি রব্বি না ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। মজার কথা, আল্লাহু আকবার কান। এই দুরূদটা আমরা যারা ৫০-৬০ বছর বয়স, আমরা কার কাছে শুনছি? দাদার কাছে। আরে বেটা, দাদার কাছে শুনছি। কার কাছে? দাদার কাছে শুনছি। যারা দাদার কাছে শোনে নাই, বাবার কোলে শীতের পিঠা খাইছি, আর সকাল বেলায় দাদা লইয়া দুলছে, বাবা লইয়া দুলছে, নূর মুহাম্মদ তখন দাদার কাছে আর বাবার কাছে ৫০ বছর বয়স, বাবার কাছে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু পড়ছি। ইমাম সাহেব হুজুরের বয়স ২৩, লাল গামছা দিয়ে পাগড়ি একটা বাঁধছে। কয় নবীরে নূর কওয়া যাইতো না, আসেনি কথা কোন আসেনি? কয় নবী মাটির তৈরি, কিসের তৈরি? আমি বলবো ইমাম সাহেব হুজুর, নবী পর্যন্ত পরে যান, আপনি নিজেও তো মাটি না, আপনি নিজেও মাটি না। আল্লাহ বলে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে বানাইছে ২ ফোঁটা পানি হতে, ২ ফোঁটা পানি হতে। তাফসীরে জালালাইন শরীফ আল্লাহ কয়, আমি আদম রে বানাইছি মাটি থেকে।
আরে ওয়াজ করতে হলে লেখাপড়া জানতে হইব, ওয়াজ করতে হলে লেখাপড়া জানতে হবে। আল্লাহ কয়, আল্লাহ ডেকে বলে আজরাইল আমি আদম বানাইবো, মাটি সংগ্রহ কর। এক মুষ্টি মাটি সংগ্রহ করলেন, 80 মণ হইছে। কয় মণ? 80 মণ। যেই লোকে এক মুষ্টি মাটি আনলে 80 মণ হয়, একটু দেখার দরকার আছে নি? কারা কারা দেখতে মন চায়? কোন সাহসে হাত তুলেন? আজরাইল দেখতে মন চায়? দেয়ার আগে কাম শেষ, পেশাব করি মুইত্যা বিশটা মরা লাগবে না। তাফসীরে জালালাইন শরীফ আমার আল্লাহ বলে শুধুমাত্র আদমকে বানাইলাম মাটি দিয়ে, আদম সন্তানকে বানাইলাম। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, মা বাবা দুইজনের ভালোবাসার মাধ্যম দিয়ে আমি আল্লাহ আদম সন্তান দুনিয়ায় পাঠাইলাম। কথা কি ঠিক আছে? আমাদের 3টা বাচ্চা 5টা বাচ্চা, মাটি না পানি? মাটি না পানি? স্বামী স্ত্রী দুইজনের হালাল মিলন হয়েছে, মিলনের মাধ্যমে 2 ফোঁটা পানি এসেছে, ওই পানি থেকে আল্লাহ পাক মায়ের পেটে সন্তান দিছে। এবার কোন মানুষ মাটি না পানি? আদম নবী মাটি। তাফসীরে জালালাইন শরীফ, তাফসীরুল কোরআন বিল কোরআন, আল্লাহ কোরআনের তাফসীর কোরআন দিয়া করলো। জালালাইন শরীফ যেটা ফাজেল ক্লাসে পড়ানো হয়, কওমি মাদ্রাসায় এই জালালাইন শরীফের ক্লাসটাই আলাদা, রুমের মধ্যে লেখা আছে জালালাইন শরীফ। আমি কওমিতে পড়ছি, আমি হাটাজারির ছাত্র, সানপুর জাফরাবাদের ছাত্র না। মাশাআল্লাহ খুশি হইেন না বরাবর। আমি কওমিতে পড়লো, আমি নূর মানি, গায়েব মানি, হাজার নাজের মানি, হায়াতুন নবী মানি, ওলি আল্লাহর মাজার যাওয়ান মানি। আপনি সব বিরোধিতা করবেন, দুর্গা পূজা যায় মিলাদ পড়বেন। আপনি সব বিরোধিতা করবেন, দুর্গা পূজা যায় প্রসাদ খাইবেন। কথা কোন কথা কোন কথা কোন। পুরুষের তবরক খাইলে আমাদের আকীদা নষ্ট হয়ে যাইব। দুর্গা পূজায় গিয়া প্রসাদ খাইলে মোল্লার কিসমত ভালো হয়ে যাইব। বড় করি কর নাউজুবিল্লাহ। আর ওয়াজ করতে পারতেছি না, সময়ের দিকে তাকায়া। আমার শনিবারে আমার বাড়িতে মাহফিল, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন সাহেব যাবেন, ওনার সাথে আমার ভালো সম্পর্ক। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি যাবেন। আমি আমার এক খাদেমদারে কইছিলাম, বাবা আজকের মাহফিলটা যেমন এটা মিস করে এলাম। না বাবা এরা সারে না, রাত পোহাইলে জুমা, পরের দিন আমার মাহফিল। আমি কোথায়? আপনার বাড়ি। আমি আপনাদের বাড়িতে, শুধু ওয়াদাটা রক্ষার জন্য। আমার বেগম সাহেবকে কয়টা বাজে ফিরবেন কইছে আমি জানি না। মাহফিল শেষ করবো, ঢাকা আসবো, আমার ওয়াইফকে নিয়ে আর আমার আম্মাকে নিয়ে গ্রামে যাব। কালকে জুমা ঢাকা পড়াবো না, বাড়িতে কালকে জুমা পড়াবো। তো এত ব্যস্ততার ভিতরও এখানে আরো একবার আসছি, ভালো লাগছে। তো দেখলাম যে আপনারা ওই আগের মতনই আছে, 9টার পরে আইয়েন। দেখলাম আপনারা তুমি কি আগের মতন আছো, ওই 9টার পরে আইয়েন। এটা করেন না। এশার নামাজটা মাগরিবটা মাহফিলে পড়েন। আমার মাহফিলটা আসরের সময়, এখন যা আছেন তার ডাবল। আমার মাহফিলের জোহরের সময় এখন যা আছেন তার কয়েক গুণ বেশি জোহরের জামাত। সিস্টেম করে প্রয়োজনে দাওয়াত দিয়া মাগরিবের পরে হলো হুজুর ওয়াজ, আসরের পরে হুজুর ওয়াজ, দেখবে সব মানুষ চলে যাবে। এখন আমগুলো এনে যদি ঘরে শোয়াই রাখা, এলাকার ইমাম তো দূর আঙ্গার আমার ইমামে না কয়। তো ইমাম সাহেব যে সূরা ফাতিহা, আমিও একই কথা সূরা ফাতিহা, কথা বলেন ঠিক কিনা? তো মানুষের একটা কি রুচিটি চুলকানি, আমি হুজুর কয় পরে যাই। এটা যেন না হয়, আল্লাহ কবুল করুক। আমিন। অহুয়া নাবিয়ুন আনা নাবিয়ুন,
ছেলেটা চিৎকার দিয়া কয়, কসম খোদার, আপনার নাম আমি আমার আব্বার মুখে শুনেছি। আস্তে আস্তে আস্তে, এই নামটা আমি আমার বাবার মুখে শুনেছি। আমার নবী ডেকে বলে, যুবক, তোমার বাবা এই নাম কোথায় পেয়েছে? আমার আব্বা ইউনুস নবীর হাতের মুসলমান। আমার নবী কয়, বাবা, ইউনুস নবীর মতন যত নবী দুনিয়াতে আসছে সব কয়টা নবী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যানভাসার ছিল। ছেলেটা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আমি আর বেঈমানের চাকরি করব না, আমি আজ থেকে ব্যবসা করব। ও তিজারাতান লাম তাবুরা ইয়া আলিমা মা ফিস সুদূর আখরিজনি ইয়া আল্লাহ মিনাজ যুলুমাতি ইলান নূর। হুজুর, আমি এখন থেকে ব্যবসা করব। আল্লাহ রিজিকটাকে 10 ভাগ করলেন, 9 ভাগ রিজিক ব্যবসার মধ্যে দিয়ে দিয়েছে। জোরে 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 জোরে, কয় ভাগ রিজিক? 9 ভাগ রিজিক ব্যবসার মধ্যে রাখছে। আর এতে ফালি দাম করে কম দেয়। গোস্ত কিনছি 1 কেজি 500 টাকা নাই, কথা সত্য নেই। আধা কেজি ইসা মাছ কিনছি, পাশের দোকানে মাপি দেই 100 টাকা নাই, কথা কি বাস্তব? দেখছেন নি, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কসম করে রাখো, আমি জানি তোরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছিস। দুধ কিনতাম কিছু, ঘর আইতে পানি, আল্লাহর কসম 1 ফোঁটা পানি এই দুধ দেই না। আর এইটার বউ কয়, আমগো বিলকিসের বাপ সব সময় আগে পানি দেয়, এরপরে পানিতে দুধ টানে। হে জীবনও মিশা কথা কয় না, দাঁড়িয়ে রাখছে মুখে, মাথায় টুপি, প্রথম কাতারে নামাজ পড়ে, এই যে পিঠা কথা কয় কেমনে? এ যাওয়ার সময় বালতিতে আগে পানি লইয়া যায়, টাইনা টাইনা দুধ কোথায় দেয়? সে কি মিথ্যা কথা বলছেন? পানির মধ্যে দুধ ফালায়। আমগো দেশে দেখবেন সকালবেলা গরুটি ঘুম যায়, বালহুম আদাল, সকালবেলা গরু, কথা বলেন না কেন? সকালবেলা গরু ছাগল কি করে? মানুষও ঘুম যায়। মসজিদে 17 লোক হয় না, বেগুন মানুষ গরুর মতন ঘুম যাইতেছে। রাতা মুরগা বিক্রি হয় 900 টাকা, ছাগল বিক্রি হয় 22,000 টাকা, গরু বিক্রি হয় 1,10,000 টাকা। আর আমাদের দেশে নির্বাচন আইলে মানুষ বিক্রি হয় 500 টাকা। সমাজে দেখবেন কিছু মানুষ হাতে আঙ্গুল কয়টা? আংটি আছে 22টা। কয়টা? এটার গোসল নাই কমপক্ষে 3 মাস। এই 3 মাসের মধ্যে একটা জুমা তারে পাইলাম না, মসজিদে কোনো ওয়াক্ত নামাজও পাইলাম না। এতে জিম ধরে রয়েছে, লাল গামছা একটা গলার মধ্যে। খাজা বাবা আসেনি? কত বড় অসভ্য, চিন্তা করছেন? কত বড় জাহিদ! নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই। রাতের 12টার পর দেখবেন কিছু গান চলছে, গানের চাঁদা 50,000 টাকা, অমুক যদি আনতে পারো টাকাটা সবাই দিয়ে লাগবে। শিল্পীকে হায় শরীয়ত কি চিনির রসগোল্লা রে মোল্লা, শরীয়ত কি চিনির রসগোল্লা। নলি ঠাকুর বাবু কয়, নলি ঠাকুর বাবু। কিছু জাহিল আছে, নামাজ নাই, রোজা নাই। এই রমজান আসতেছে, এরা খানকার মধ্যে দুইটা মুরিদের লইয়া কয় শরীয়তের মোল্লারা দেশটা শেষ করিয়া লাইছে। আল্লাহ কোরআনে কইছে, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, খাও আর পান কর, তুইও খা আর খাওয়া। এটার কাছে কিন্তু মুরিদ বেশি, সমস্ত বেরোজগারি যায়, এটার আড্ডা হচ্ছে, টেনশন নাই তো। কোরআন আয়াত দিয়ে দলে দিছে, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, খাও আর পান করো। আরে শরীয়তের মোল্লারা ফতুয়া দিয়ে দিয়ে মানুষের আত্মাটা না খাওয়াইয়া শুকাইয়া লাইছে। নাউজুবিল্লাহ বলেন। কোরআনের আয়াতকে যদি কেউ অস্বীকার করে সে কি? জোরে বলেন, সে কি? শুধু মিলাদ পড়লেই তাকে সুন্নি বলা যাবে না। শুধু মিলাদ পড়লেই তাকে সুন্নি বলা যাবে না। যেখানে সেজদা আছে,
যেখানে অহরহর সেজদা চলছে, শিরক চলছে, আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন, আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক এই সমস্ত বদ আকীদা নিয়ে যেই সমস্ত জাহেলেরা সমাজটাকে নষ্ট করে দিচ্ছে, ওদের হাত থেকে দেশ জাতিকে আল্লাহ রক্ষা করুক। আর আমরা কিছু বক্তা আছি, আইসে জিকিরটা লাগাই, নিশি যাইতে কারবাসি বাজে, আবার রশিদিও টানে ফেলে, বেডিরা যে লাভ হয়, মা গো মা, বেডিরা লাভ করে, কোনো বাস নাই। যতটি জিকির ভিতরে যতটি শান গাইবো, এটির নাম রাখছে শান। নাম রাখছে কি? শান। নাম রাখছে শান। একটা শানের মধ্যে প্রেমের কি ইচ্ছা ছাড়া কোনো শান নাই। সুন্নিয়াতের মাঠটা ধ্বংস হয়ে যাচ্ছে কোরআন হাদিসের কোনো কথা না থাকার কারণে। আল্লাহ পাক আমার যুবক বাবারা, হুসাইনি যুব সংঘ, ইমাম হুসাইনের নাম, জিনার বাবা, বেলায়েতের সম্রাট। আর আমার দেশের এক শ্রেণীর মোল্লারা কয় হযরত আলী মদ খায়া মাগরিবের নামাজ তছনছ করে ফেলাইছে। কার বিরুদ্ধে তুহমত দেশ? কার বিরুদ্ধে তুহমত দেশ? পৃথিবীতে কোন নবী পয়গম্বর জন্ম খানায় কাবার ভিতরে হয় নাই। একটা মাত্র ব্যক্তি যার জন্ম খানায় কাবার ভিতরে হয়েছে, যিনি হচ্ছেন হযরতে হুসাইনের বাবা হযরতে আলী, যাদের সামনে আল্লাহ বলছেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। আর যার সন্তানদের ব্যাপারে আল্লাহ বলছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লার মাওয়াদ্দাতা ফিল কুরবা। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার যুবক বাবাগুলোরে কবুল করুক, এলাকার মানুষগুলোরে কবুল করুক, এলাকার সকলকে কবুল করুক। এই মাহফিলটা ধরে রাখবেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। একটু মাহফিলটা ধরে রাখার দরকার আছে কি নাই? কি ধরে রাখবেন? এক একজন এক একটা খুঁটি ধরেন, যাইতে দিব না, যাইতে দিব না, যাইতে দিব না। কোরআন শরীফকে আমি থাকতাম না, আমি যাবো। মাহফিলটা ধরে রাখার জন্য এই আগামী বছর যেন 14তম মাহফিল হয়, মাইকের খরচটা দেওয়ার এমন কোন মানুষ পাবো? হুজুর আমি আমার মা, আমি আমার বাবার এই সালে সব উপলক্ষে আগামী বছর মাইকের খরচটা দিয়ে দিব, এমন কে আছেন দেখি তো? আছেন কেউ? আলহামদুলিল্লাহ। নাম কি? মোহাম্মদ শোয়েব, প্রবাসী। সে আগামী বছর মাইকের খরচটা বহন করবেন। মারহাবা, বড় করে বলেন মারহাবা। আরে বেটা নৌকা বাইতে আগে তোর বইটা বানান লাগে বেটা, তুই আইসুদ লিখতি কলম ছাড়া বেটা। আমরা খুশি হলাম, আমিন বলেন। আমিন। দুই নম্বরে কে আছেন? এই প্যান্ডেলটা দিবেন। প্যান্ডেলটা পারবেন বাজান? আলহামদুলিল্লাহ। আমার এক বাবা, আমার এক বয়স্ক বাবা, উনি খুশি হইলেন। আগামী বছরের সন্ড প্যান্ডেল চাই বাড়াইও না, উনি দিব দেখে আবার 10 হাত বাড়াইস না, যা আছে তা। আমারে বাবা আগামী বছর এই সুন্দর প্যান্ডেলের ব্যবস্থাটা করে দিবেন। আমিন বলেন না? বড় করি কোন আমিন। আমরা মাইক পাইলাম, প্যান্ডেল পাইলাম, আল্লাহ দুইজনের তামান্না কবুল করুক। আরো বড় করে বলেন আমিন।